জলপাইয়ের স্পেশাল আচার। এই আচারটা খেলে বারবার খেতে মন চাইবে। অনেক সুন্দর আর খেতেও অনেক মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। এই জন্য আমি জলপাইগুলোকে এভাবে করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এভাবে ভালো করে কেচে নিব, একদম পাতলা করে যতটা সম্ভব কেটে নিব। একদম এটা জলপাইয়ের যে বিচি বরাবর এটাকে কাটতে হবে। এভাবে কেচে নিলে জলপাইটা কিন্তু খেতেও ভালো লাগে। এখন এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি, আর একটু লবণ, আর এখানে 1.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি এই আচারের মশলাটা করে নিচ্ছি। এই জন্য 5 ফোড়ন নিয়েছি। এখানে 5 ফোড়নটা একটু টেলে নিব, হালকা একটু টেলে এটা গুঁড়ো করে নিব। যে কোনো আচারে কিন্তু 5 ফোড়নটা প্রয়োজন। 5 ফোড়ন ছাড়া কিন্তু আচারটা সুস্বাদু হবে না, কারণ আচারের ফ্লেভারটাই আসে 5 ফোড়নের মাধ্যমে। এটা কিন্তু খুব বেশি টালা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিব। আর এই ফাঁকে দেখুন জলপাইগুলোকে 1 ঘন্টা পর এটা অনেকটা পানি বেরিয়ে গিয়েছে চিনির। এখন একটা প্যান নিয়েছি, আর এই প্যানের ভিতরে জলপাইগুলো দিয়ে দিব। এটা দিয়ে এটা ঢেকে মিডিয়াম আঁচে একদম অল্প হিটে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলে এসেছে, পুরোপুরি এখনও গলেনি, তবে আরও কিছুক্ষণ রাখলে আরও কিছুটা পানি বেরোবে আর গলে যাবে, আর তাতেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। জলপাইটা কিন্তু একদম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, আর এটা কিন্তু আমি মিডিয়াম আছে, কিন্তু মিডিয়াম টু লো হিটে এটা জাল করেছি, খুব বেশি হাই হিটে না। আর জলপাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন এখানে মরিচ টালা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো টালা মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে আরও ঢেকে এটাকে রান্না। এটা কিন্তু আমি কোনো ধরনের তেল দিইনি, আমি এটা একদম মাখা মাখা করে এই আচারটা বানিয়ে নেব। তেল ছাড়াই এই আচারটা কিন্তু আমি আজকে বানাচ্ছি। আর এটা কিন্তু শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে। দেখুন এটা কিন্তু একদম হয়ে এসেছে, আর পানিটা একদম টেনে গিয়েছে। আমি এখন এখানে 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা যে টেলে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখন সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা সিরকা দিয়ে দিব। সিরকা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে তুলে নেব। এটা কিন্তু এরকম গায়ে গায়ে লাগানো থাকবে, আর এরকম খেতেই কিন্তু খুব ভালো লাগে এই আচারটা, শুকনো শুকনো। আর এভাবে খেয়ে দেখবেন, খুব মানে একটা মানে মুরব্বা টাইপের মতো লাগে এই আচারটা। মিষ্টি ঝাল আর হালকা টক। সিরকা দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। সিরকাটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে, যেহেতু আমি তেল ইউজ করিনি আর একদম শুকনো শুকনো। এটা এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। হয়ে গেছে আজকের জলপাইয়ের সেরা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।